আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন একটু বৈশ্বিক কারণে প্রায় প্রতিটা দেশেই তেলের একটু মানে হইছে, অভাব পড়ছে, একটু ঘাটতি দেখা দিছে। তদ্রূপ বাংলাদেশও আছে, কিন্তু বাংলাদেশের বাজারে তেলের চাহিদা মেটানোর জন্য মালয়েশিয়া থেকে অকটেন ভর্তি জাহাজ আসছে আরকি। চট্টগ্রাম বন্দরে আসছে মালয়েশিয়া থেকে অকটেন ভর্তি জাহাজ। দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মালয়েশিয়া থেকে বড় একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পথে রয়েছে দুটি জাহাজ। আগামী ৮ই এপ্রিল এই জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। মোট ৫১,০০০ মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে আসছে এই জাহাজগুলো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। বিপিসি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দুটি জাহাজে ভিন্ন ভিন্ন ধরনের জ্বালানি তেল আসছে। এর মধ্যে এমটি সেন্ট্রাল স্টার নামের জাহাজটি প্রায় ২৬,০০০ মেট্রিক টন পরিশোধিত অকটেন বহন করছে, যা ৮ই এপ্রিল রাতে বহির্নোঙরে পৌঁছাবে। অন্যদিকে একই দিনে প্রায় ২৫,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি ইস্টার্ন কুইন্স নামের আরেকটি জাহাজও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজ দুটি নোঙর করার পরপরই দ্রুত খালাস প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের ঘাটতি এড়াতে তৎপর রয়েছে সরকার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে সরবরাহ চেইন সচল রাখতে ধারাবাহিকভাবে তেলের জাহাজ আসছে। পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে গত ৩১শে মার্চ পর্যন্ত ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়ছে। এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছেছে। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এই বিশাল চালানের ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং পরিবহন ও বিদ্যুৎ খাতের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে। সরকারের এই নিয়মিত তদারকি ও আগাম আমদানির ফলে বাজারে জ্বালানি সংকটের কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে সাধারণ মানুষের জন্য ভালো হবে। তো প্রিয় দর্শক, এটা আমি মনে করি আমাদের জন্য খুশির খবরই, এবং দেশের চাহিদা মতো যদি সরবরাহ থাকে তাহলে ভালো হয়। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।